দেখুন, লোকসভা ভোট চলবে ৪৭ দিন ধরে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। বাংলায় ভোট গ্রহণ হবে ৭ দফাতেই। তো অর্থাৎ বাংলায় ৭ দফাতে ভোট গ্রহণ হবে। ১৯শে এপ্রিল প্রথম ভোট হবে এবং প্রথম দফার ভোট হবে ১৯শে এপ্রিল এবং শেষ দফার ভোট হবে ১লা জুন। এমনটাই ঘোষণা করলো আজকের বিকেল ৩টের সময় আমাদের ইলেকশন কমিশনার রাজীব কুমার। তো আর কি কি ঘোষণা করেছেন এবং আপনার এলাকাতে কবে ভোট হবে, এই ৭ দফার মধ্যে আপনার এলাকায় কোন দফায় কত তারিখে ভোট হবে সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং রাজীব কুমার আরও কিছু বিস্তারিত তথ্য আমাদের দিয়েছেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই জানার খুব দরকার। সেই তথ্যগুলো, উল্লেখযোগ্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং আজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে, আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এবারে দেখুন ২০২৪-এর যে কবে কোথায় ভোট হবে। তো প্রথম দফায় ভোট হবে ১৯শে এপ্রিল শুক্রবার, সেটা হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। দ্বিতীয় দফা হবে ২৬শে এপ্রিল শুক্রবার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। আর তৃতীয় দফায় হবে ৭ মে মঙ্গলবার, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ আর জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফা ১৩ই মে সোমবার, বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব এবং বর্ধমান, দুর্গাপুর, রানাঘাট। পঞ্চম দফা ২০ মে অর্থাৎ সোমবার, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া। ষষ্ঠ দফা ২৫শে মে শনিবার, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর। সপ্তম দফা ১লা জুন শনিবার, ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসাত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর ও যাদবপুর। এর মধ্যে থেকে এই পেজটা আপনারা স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারেন আপনাদের এলাকায় কবে ভোট আছে। তো কবে কি ভোট হবে সেটা আমি টোটালটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমাদের কমিশনার, ইলেকশন কমিশনার রাজীব কুমার যে উল্লেখযোগ্য কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্যটা কি দিয়েছেন সেটাও দেখে নেবো একটুখানি এই ভিডিওর মাধ্যমে। তো এই যে দিনক্ষণ হয়েছে, এরপরেই ১লা জুন লাস্ট অর্থাৎ সপ্তম দফায় ভোট হবে। তারপরে ৪ জুন ২০২৪ অর্থাৎ ওটা বোধহয় বুধবার পড়ছে, বুধবার ভোট গণনা শুরু হবে। তো এই ৭ দফায় ভোট হবে। আপনার এলাকায় কবে ভোট হবে সেটা আপনি দেখে নিন। আর আমাদের ইলেকশন কমিশনার রাজীব কুমার আরও কিছু উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন, সেই তথ্যটা কি সেটা একটু দেখে নিন। দেখুন, এখানে রাজীব কুমার প্রথমে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট হবে, সেটা আপনাদের সামনে আমি উল্লেখ করে দিয়েছি। তো পশ্চিমবঙ্গে মোট ভোট হবে ৭ দফাতেই, সেটা উল্লেখ করে দিয়েছি। তারপর প্রথম দফায় ১৯শে এপ্রিল, সেটা কোথায় কবে ভোট হবে সেটা এখানে বলে দিয়েছে। দেখুন, রাজীব কুমার মোট ৭ দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ভোট হবে ১৯শে এপ্রিল, দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল। তো যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা এখানে আলাদা করে আবার লিখেছে। তো ৪ জুন ভোট গণনা। এরপরে নিচে দেখুন কি বলছে, বিধানসভা নির্বাচন হচ্ছে না জম্মু ও কাশ্মীর। তো এর ভিতরে কি তথ্য আছে সেটা আমরা জানবো না, পশ্চিমবঙ্গের জন্য এটা খুব উল্লেখযোগ্য নয়। তো নির্বাচনী আচরণ বিধি মেনেই চলতে হবে, এটা রাজীব কুমার বলেছেন। কি বিধি মেনে চলতে হবে সেটা একটু দেখে নিই। রাজীব জানান, রাজনৈতিক দলগুলিকে নোটিশ পাঠানো হবে, সেখানে নির্বাচন নিয়ে আমাদের নির্দেশিকা থাকবে, যাতে নির্বাচনী আচরণ বিধির বজায় থাকে সেদিকেও নজর রাখা হবে। প্রচারের সময় প্রার্থীরা যাতে কোনোভাবেই সীমা অতিক্রম না করে সেদিকেও নজর দিতে হবে প্রার্থীদেরই। কোনো রকমভাবে বাজে ভাষায় ব্যবহার করা যাবে না, শিশুদের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না। ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, ওই পর্যবেক্ষকের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া। এরপরে কি বলছে দেখুন, ভুয়ো খবরের সঙ্গে লড়াই করতে হবে নির্বাচন কমিশন। তো ভুয়ো খবরের সঙ্গেও লড়াই করবে নির্বাচন কমিশন। রাজীব জানান, কোনো রকম ভুয়ো খবর যাতে না ছড়ায় তার দিকে নজর থাকবে। তার জন্য অনেক ব্যবস্থা থাকছে, নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। কিভাবে ভুয়ো খবরের রমরমার সঙ্গে লড়াই করতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ভোট কর্মীদের। অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে। এবারে দেখুন কি বলছেন, বেশ কিছু ধাপ পেরোতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ রাজীব কুমার যেটা বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা পেরোতে হবে কমিশনকে। তার জন্য অনেক কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। হিংসা ও রক্তক্ষয় হতে দেওয়া যাবে না। তিনি জানান, কারো কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে কমিশনকে, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনো রকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের হিংসার বিষয়ে সাবধান থাকতে হবে। ভোটে যথেচ্ছভাবে টাকা ব্যবহার করা রদ করা হবে বলে জানানো হয়েছে। রাজীব কুমার জানিয়েছেন। তিনি জানান, কয়েকটি রাজ্যে ভোটের টাকা ব্যবহার বেশি হয়, সেগুলির দিকে নজর রাখছে কমিশন।
টাকার অপব্যবহার হতে দেওয়া যাবে না। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। কোনো রকম উপঢৌকন যাতে না দেওয়া হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে সংস্থাগুলিকে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও নজর রাখা হচ্ছে। রাজ্যগুলিতে কোনো হেলিকপ্টার নামলে তা অনুসন্ধান করে দেখা হবে। প্রার্থীদের জানতে নতুন অ্যাপ, রাজীব কুমার। সকলকে ভোট দিতে আসার আবেদন জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজীব জানান, লোকসভা ভোটের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নো ইয়োর ক্যান্ডিডেট নামে নতুন অ্যাপ চালু হচ্ছে, সেখানে প্রার্থীদের বিশদে জানা যাবে। তো এই অ্যাপের ব্যাপারে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো তারপরে কি বলছে দেখুন, নতুন ভোটারদের মধ্যে 85 লক্ষের বেশি মহিলা। রাজীব জানান, নতুন ভোটারদের মধ্যে 85 লক্ষের বেশি মহিলা, 82 লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের বয়স 85 বছরের বেশি। প্রত্যেক বুথ কেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা শৌচালয় থাকবে। প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম যারা ভোট দিতে আসতে পারবেন না, তাদের ভোট বাড়ি গিয়ে নিয়ে আসা হবে। এই যে হচ্ছে ভোট ঘোষণার সময় এত কিছু ঘোষণা করেছে, আরও অনেক কিছু ঘোষণা করা হয়েছে। সব কিছু তুলে ধরতে গেলে কিন্তু ভোটের যে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো মেন যেটা আপনাদের এলাকায় কবে ভোট হবে সেটা আপনাদের আমি তুলে ধরলাম, সেটা আপনারা দেখে নিন। আপনারা স্ক্রিনশট মেরে সেখান থেকে অনেকক্ষণ ধরে দেখে নিতে পারেন। আর কি কি ঘোষণা করলেন সেটাও অল্পের উপর দিয়ে যেটা হাইলাইটেড সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে প্রথম বা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।